হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাকি। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। আর আমার আজকের সহজ রেসিপিটা হচ্ছে জর্জরের চিংড়ি পোলাও। কিভাবে বাসায় জর্জরের চিংড়ি পোলাও রান্না করবেন তার রেসিপি আজকে শেয়ার করব। চলুন তাহলে। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং উপরের চামড়াটাকে আমি ফেলে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। আর এই লাল মরিচ কিন্তু ঝাল হবে না, শুধু সুন্দর একটা কালার আসবে ভাজার পর। এখন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে সাথে সাথে ভেজে নিতে পারেন, আমি এখনই ভেজে নিব। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ বাসমতি চাল। আমি চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে এখানে একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। দেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা এখানে চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। অবশ্যই জালটাকে মিডিয়ামে একটু নিচে রাখতে হবে। মাছগুলো দিয়ে এখন উল্টিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট করে ভাজলে দেখবেন মাছটা খুব সুন্দর একটা কালার হয়েছে। আর যেহেতু আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি, তার মানে আরও সুন্দর একটা কালার হবে খুব দ্রুত। এভাবে 2টা পাশে আমি ভেজে নেব। এখন উঠিয়ে নিচ্ছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আর এখানে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি পেঁয়াজটাকে ভেজে নেব। লাল লাল করে ভাজতে হবে না। যখন দেখবেন যে পেঁয়াজটা নরম হয়ে আসছে তখন আমরা অন্য মশলা অ্যাড করব। এভাবে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা দারুচিনি, তারপর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব। এখন দেব বাটা মশলা। এখানে দিয়েছি 1/2 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা। আদা আর রসুনটাকে আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিট, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে 2 থেকে 3 মিনিট ভাজার পর এখন আমি দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারেন, কিন্তু নারকেলের দুধ আমার কাছে ছিল না, তাই আমি এখানে গরুর দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। চাইলে টমেটো কেটেও দিতে পারেন। এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে যখন দেখব যে তেলটা উপরে ভেসে উঠেছে তখন আমরা নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিট এভাবেই নেড়ে ছেড়ে কষিয়ে নেব। এভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি আবারও নেড়ে ছেড়ে মশলাটাকে একসাথে মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেন এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চিনি। দিয়ে আমি ভালোভাবে মাছের সাথে চিনিটাকে এবং মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট রান্না করলে দেখবেন যে চিংড়ি মাছটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে।
এখন আমি মাছটাকে উঠিয়ে সাইডে রেখে দেব। অবশ্যই চিংড়ি পোলাও মাছটা এইভাবে উঠিয়ে রেখে দিয়ে রান্নাটা করবেন, না হলে মাছটা ভেঙে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি বাসমতি চালটাকে। আমি চালটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নেব। আমি এখানে চালের সাথে মশলাটাকে 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নেব। যখন দেখব যে চালটা ঝরঝরা হয়ে গেছে তখন বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। দেখেন আমার চালটা কিন্তু একেবারে ঝরঝরা হয়ে গেছে, তার মানে আমার চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ফোটানো পানি দিয়েছি, যেহেতু আমি 1 কাপ চাউল নিয়েছি, এখানে আমি 1.5 কাপের একটু বেশি পানি আর দুধ মিলিয়ে দিয়েছি। অবশ্যই 1.5 কাপের একটু বেশি দেবেন। আমি কিন্তু চালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ওইখানে চালটা অনেকটা নরম হয়ে গিয়েছিল, তাই পানি যদি আমরা ডাবল দিই তাহলে কিন্তু ভাতটা একদম নরম হয়ে যাবে। এখন মশলার সাথে চাউলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দেন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কেওড়া জল, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ গোলাপ জল। গোলাপ জল আর কেওড়া জল দিলে কিন্তু পোলাও অনেক বেশি একটা সুঘ্রাণ আসে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে আমি আলতো হাতে চাউলের সাথে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব, যেন চালগুলো ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিট। এখন ঢাকনাটাকে উঠিয়ে আমি আলতো করে নেড়ে দেব। এভাবে নেড়ে দিয়ে আমি চালটাকে এখন দমে রেখে দেব। আমি 15 থেকে 20 মিনিট পর আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে এবং পারফেক্ট কিন্তু হয়েছে। চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে চালটা কেমন সিদ্ধ হয়েছে। দেখেন একেবারে কিন্তু পারফেক্ট হয়েছে, নরম হয় নাই আবার কিন্তু শক্ত হয়ে যায়নি। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি। এরকম ঝরঝরে পোলাও কার না খেতে পছন্দ, অবশ্যই বাসায় একবার হলে এভাবে পোলাও রান্না করে দেখবেন কতটা মজার হয় এবং বাড়ির সবাই কতটা বেশি পছন্দ করে এবং প্রশংসাও করবে সাথে। আর যদি এই সহজ রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আমার নিত্য নতুন ভিডিও যেন আপনার কাছে চলে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।